তাহলে আপনারাও তো সবাই অপেক্ষা করছেন, ব্যাপারটা কি বলুন তো? একটু দাঁড়ান। নাটক শুরু হয়ে গেছে, এডুকেশনাল এক্সকারশন চলছে। এডুকেশনাল এক্সকারশনে এসেছে বাংলার কোনো এক বিশ্ববিদ্যালয়ের পুরাতত্ত্ব বিভাগের ছাত্রীরা। দেখতে পাচ্ছেন নোটিশ একদম লটকানো রয়েছে। কি বললেন? হ্যাঁ, আমি কে? এই তো মশাই মুশকিলে ফেললেন। না না, আমি কোনো নেতা নই, আমার অভিনেতাও নই। তবে বলতে পারেন আমি হলাম ইতিহাসের ছেঁড়া কাঁথা। দেখবেন আমাদের এই ঠাকুমা দিদিমারা তারা কিন্তু পুরনো জামা কাপড়গুলো ফেলে দিত না। তারা কি করতো বলুন তো? তারা ওই এটার সঙ্গে ওটাকে বুনে জুড়ে তৈরি করতো নকশি কাঁথা। ধরে নিন আমি হলাম সেই ইতি কথার নকশি কাঁথা। পরিচয় পরে ভালো করে হবে, এখন চলুন তো যাওয়া যাক গুরুর খোঁজে। এই জায়গাটা গুরুগ্রাম, তাই চলুন যাওয়া যাক গুরুর খোঁজে। মিশন গুরগাঁও। স্টুডেন্টস সবাই লাইন করে এসে দাঁড়াও, ফর্মাল লাইন। লাইন করো, লাইন করো। So today is the first day of your educational cum anthropological excursion. এই জায়গাটা হরিয়ানার গুরগাঁও বা গুরুগ্রাম থেকে কয়েক মাইল দূরে। কয়েক মাইল মানে কত কিলোমিটার ম্যাম? মাপতে হবে। ডু ইউ হ্যাভ এনি টেপ? গুরগাঁও কথাটি গুরুগ্রাম থেকে এসেছে, তাই না ম্যাম? এখানে দ্রোণাচার্য শিক্ষা দিতেন। ম্যাম আসলে অস্ত্র শিক্ষা বলে অনেকটা সঠিক হয় না, শুধুমাত্র রাজপুত্রদের শিক্ষা দিতেন। He was not the teacher for commoners. আরে শুধু রাজপুত্র হলেই হবে না, ব্রাহ্মণ কিংবা ক্ষত্রিয় হতে হবে। অবশ্যই শাস্ত্র মতে ব্রাহ্মণ সমাজের মাথা, ক্ষত্রিয় বাহুদ্বয়, বৈশ্য বুক আর শূদ্র পা দুখানি। অর্থাৎ পায়েদের অধিকার ছিল না অস্ত্র শিক্ষার। আসলে শূদ্রদের সেবা করা ছাড়া অন্য কোনো ব্রত ছিল না। ও কুইনিকো লোকো, এ আবার কি ভাষা? আমি জানি, লাতিন। এটার মানে হলো চিন্তাকে সমন্বিত করা। যেমন কো ভাদেশ ডোমিনি, কুও মানে কোন, ডোমিনি হলো ঈশ্বর। লাতিনের উচ্চারণগুলো অবশ্য একটু আলাদা, যেমন ডন কুইকজোট। আরে না না, উচ্চারণ হবে ডন কি হতে। আমাদের দেশে ডন মানে হলো গিয়ে মস্তান, আর ওদেশে ডন মানে হচ্ছে ভদ্রলোক, ডোনা ভদ্র মহিলা। সেটা জানি। কি করে জানলে? থাকিস তো লোধাশুলিতে, পিঁপড়ের ডিম খাস। ডোনা মানে যে ভদ্র মহিলা, কে বললো? সৌরভ গাঙ্গুলি আমার কানে কানে বলেছে। বাহ, চমৎকার। এ শোন শোন কি বলছে দেখ। লোধাশুলির খেরিয়া শবরের কানে কানে গাঙ্গুলি দাদা বলেছে। মনে রাখবে আমরা সবাই ছাত্র, ছাত্রদের কোনো জাতিভেদ হয় না, ছাত্রদের কোনো লিঙ্গভেদ হয় না। কিন্তু রবীন্দ্রনাথ তো বিশ্বভারতী ব্রাহ্মণ আর শূদ্রদের পোশাক বিধি কিন্তু আলাদা করে দিয়েছিলেন, যথাসময়ে আবার সংশোধনও করে নিয়েছিলেন। আচ্ছা বেশ, ধরে নাও এখন আমি রয়েছি বৈদিক যুগে। আমি হলাম বৈদিক যুগের অপালা, ঘোষা, বিশ্ববারা বা কোনো বিদুষী নারী। আমরা তার মানে বানপ্রস্থকালের সমৃদ্ধ সংগ্রহী অথবা গোচারণরত শিক্ষার্থীগণ। এবার আমি একটা মন্ত্র বলবো, মানে সেই আরে হাঁস হয়ে যা, বুঝলি? ওই জলটুকু ফেলে দিয়ে শুধু ক্ষীরটুকু নে। এই এই গবেষণা ব্যাপারটাই ভীষণ গোলমেলে, জানেন তো? দেখবেন বিজ্ঞানে কিন্তু ঠিক ততখানি গোলমেলে নয় যতখানি এই ইতিহাসে এবং সাহিত্যে। যেমন ধরুন যদুনাথ সরকার, তিনি ঔরঙ্গজেবকে দেখছেন একরকম ভাবে,
আবার যদি ধরি রমেশ মজুমদার, তিনি দেখালেন আর এক রকম ভাবে। ব্যাপারটা ঠিক কেমন বলুন তো? দেখবেন উত্তর ভারতে রামের পুজো হয়, আর দক্ষিণ ভারতে ঠিক ধরেছেন রাবণের। চলুন ফেরা যাক। আমার সঙ্গে সঙ্গে সবাই কিন্তু মন্ত্রটা বলবে, ঠিক আছে? তার আগে অমৃতা, তোমার একটা বৈদিক নাম দিলাম কুরুঙ্গা, পূর্ণতার নাম দিলাম কুমুরি, পিয়াল পিপড়ু, আর তনয়া তুরুক্ষা, আর তুমি অম্বারিশা, তুমিও পাশে এসে বসো। পাশে না, সামান্য নিচে, গুরুর আসনে সকলে বসতে পারে না। এই মন্ত্রটি শুধু ঋগ্বেদের নয়, সমগ্র বিশ্ব চরাচরে। ওম মধুবাদারিকায়তে মধুক্ষরন্তি সিন্ধবা মাধীর্ণা সন্তশোধি মধুনাক্তা মুতোষসা মধুমাং পার্থিবাং রাজঃ মধুদৌরস্তি নাপিতা মধুমান্না বনস্পতি মধুমান্তু সূরয় মাধিগর্ভ ভবন্তু না। ওম শান্তি শান্তি শান্তি। দেখো মধু বাতাস বয়, দেখো সাগর মধুময়, দেখো বনস্পতি মধু, দেখো সূর্য মধুময়, দেখো মধু বাতাস। হে আমার নিষাদ বন্ধুগণ, হে আমার নিষাদ বন্ধুগণ, তোমরা সকলেই বেদিমূলে উপস্থিত হও। সকলে প্রস্তুত? তোমরা জানো বছর বছর আমি আমার অপ্রত্যক্ষ গুরুদেব দ্রোণাচার্যের মাটির মূর্তি করে তার জ্যোতির্ময় প্রভাবে প্রভাবিত হয়ে অস্ত্রবিদ্যা লাভ করেছি। তোমরা জানো নিষাদ হিসেবে, ব্যাধ হিসেবে, শূদ্র হিসেবে আমি বারবার অস্ত্রবিদ্যায় পরিত্যক্ত হয়েছি। লজ্জা লজ্জা লজ্জা। না না, লজ্জা নয়। দ্রোণাচার্য জ্ঞানী, দ্রোণাচার্য গুণী, দ্রোণাচার্য বেদজ্ঞ। উদাহরণ সহযোগী আমাকে বলেছিলেন, না চতাং প্রাপ্তবান মূঢ়া শূদ্র বেদ শ্রুতিমেব। তিনি আমাকে এও বলেছেন, আমি যেহেতু নিষাদ ব্রহ্মাস্ত্র বিদ্যা শিক্ষার অধিকারী নই, ব্রহ্মাস্ত্রং ব্রাহ্মণ বিদ্যাৎ, অস্ত্রবিদ্যা শুধু ব্রাহ্মণের। ঠিক ঠিক ঠিক। না কর্ণকেও তিনি স্বরহস্য ব্রহ্মাস্ত্র বিদ্যা দান করেন। যোগ্যতা নয়, প্রতিভা নয়, শুধু জাতপাত। কোনো কারণ নেই। আসলে অর্জুনের প্রতি পক্ষপাতিত্বের জন্য তিনি কাউকে অস্ত্র শেখাতে চান। ঠিক। কর্ণেন সাপেক্ষা ফাল্গুনাং প্রতি, শুধু ফাল্গুনের প্রতি পক্ষপাতিত্ব। কিন্তু তোমায় কেন বর্জন করলে? নৈষেদারিতে চিন্তায় আমি নিষাদ বলে আমায় বর্জন করলেন। আমি নিষাদ বলে দৃষ্টি স্থির রাখো, লক্ষ্যের ওপর দৃষ্টি নিবদ্ধ রাখো, হাত নিচু করো। নৈষেদারিতে চিন্তায় যুক্তি দিলেন, নিষাদ বা ব্যাধ যদি অস্ত্রবিদ্যা আলাপ করে তাহলে অকারণে অপ্রয়োজনে বন্য প্রাণী
হত্যা করবে। এই 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 যে কোনো একটা যুক্তি দিয়ে আমাদের পায়ের তলায় রেখে দাও। দা 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 দত্তা দয়াদ্ভাম দময়তা। দমন করো, দলন করো, পেষণ করো। আহা, তা কেন? ব্যাধ আর পেট কখনো পাশাপাশি যায়? না 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 না, যাক না যাক, আমি গুরু দ্রোণাচার্যকেই আমার গুরু বলে মানি। প্রত্যাখ্যান সত্ত্বেও, বর্জন সত্ত্বেও। যদ্যপি আমার গুরু শরীরবাড়ি যায়, তদ্যপি আমার গুরু দ্রোণাচার্য রায়। বন্ধুগণ, বিলম্বের প্রয়োজন নেই। চলো চলো আমরা অস্ত্রবিদ্যা চর্চা করি। চর্চাই আমাদের চর্যাপদ, চর্চাই আমাদের চর্যাপদ। গুরু দ্রোণাচার্য ভারতের সর্বশ্রেষ্ঠ অস্ত্র বিশারদ। আমি তার কাছে অস্ত্রবিদ্যা লাভ করেছি এবং এবং করছি। মাটির মূর্তি করে অস্ত্রবিদ্যা লাভ হয় আমরা বিশ্বাস করি না। তুমি থাকো তোমার গুরু নিয়ে, আমরা থাকবো নিচের তলায় চারবাক আজীব পদদয় হয়ে। বন্ধুগণ, চলে এসো। চুপ 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 চুপ। শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ একটা কুকুরের চিৎকার? একটা কুকুরের চিৎকার। কি আশ্চর্য! আমি আর অর্জুন ছাড়া যে বিদ্যা কেউ জানে না, সেই শব্দভেদী বাণ দিয়ে তুমি কুকুরের মুখ বন্ধ করে দিলে। হে বীরবর, কে তুমি? একলব্য, আপনার শিষ্য। আমার শিষ্য? কই, আমি তো এই বিদ্যা। আচ্ছা আচ্ছা, তোমার পিতার নাম? হিরণ্যধর। মনে হচ্ছে তুমি বিবাহিত। তোমার সন্তান আদি? হ্যাঁ, একমাত্র পুত্র কেতুমা। বর্ণ? শূদ্র। জীবিকা? নিষাদ। গভীর অরণ্যের মধ্যে এই খণ্ডসা গ্রামে তুমি কার কাছে অস্ত্রবিদ্যা লাভ করছো? আপনার কাছে। অর্থাৎ আপনি আমাকে যে কথা বলেছিলেন আপনি আমাকে ছাড়া আর ব্রহ্মাস্ত্রবিদ্যা কাউকে শেখাবেন না, তা আজ অমূলক প্রমাণিত হলো। আপনি আমার সমপ্রতিদ্বন্দ্বী বীর তীরন্দাজ প্রস্তুত করে রাখছেন। বৎস, ক্রোধ প্রকাশ করো না, তুমি ভুল বুঝো না। গুরুর প্রত্যক্ষ সান্নিধ্য ছাড়াও অপ্রত্যক্ষ ভাবে বিদ্যা লাভ করা যায়। নবীনা গুরু সম্বন্ধং জ্ঞান স্বাধিগম্য স্মিত। অনার্য নিষাদরাজ দাবি করে সে আপনার নিকট অস্ত্রবিদ্যা লাভ করেছে, তার বর্তমানে আমি আর কখনো ধনু ধারণ করব না। বৎস, আবারও বলছি, তুমি ক্রোধ প্রকাশ করো না। আগে আগে আমাকে সবটা বুঝতে দাও। আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি কি গুরুগ্রামে কখনো আমার কাছে অস্ত্রবিদ্যা লাভের জন্য গিয়েছিলে? হ্যাঁ, গিয়েছিলাম এবং প্রত্যাখ্যাত হয়েছিলাম। আচ্ছা, হস্তিনাপুরের রাজস্ব যজ্ঞে তুমি কি কখনো আমন্ত্রণ পেয়েছিলে? হ্যাঁ, পেয়েছিলাম এবং পাণ্ডবাধিপতি যুধিষ্ঠিরকে আমি পাদুকা প্রদান করেছিলাম। মথুরাপতি কংসকে শ্রীকৃষ্ণ নিধন করে যখন মাতামহকে সিংহাসন প্রদান করেন, তার প্রতিশোধের উদ্দেশ্যে মগধরাজ জরাসন্ধ মথুরা আক্রমণ করলে তখন তুমি তাকে সাহায্য করেছিলাম। তার মানে শ্রীকৃষ্ণ তোমার শত্রু? না না, আমি জরাসন্ধের অনুগ্রহ ভাজন। তাছাড়া শ্রীকৃষ্ণ বাল্য পরিচয় গোপ, অর্থাৎ বৈশ্য। প্রকৃত পরিচয় সে ক্ষত্রিয়। যে কৃষ্ণের শত্রু, যে ক্ষত্রিয়ের শত্রু, যে বেদোত্তর ব্রাহ্মণ্যবাদের শত্রু, আপনি তাকে অস্ত্র শিক্ষা প্রদান করেছেন। হোক সে পরোক্ষ, আজ আপনাকে বেছে নিতেই হবে। আপনি কাকে চান, অর্জুন না একলব্য? তাহলে তুমি কি আদেশ কর? অপ্রত্যক্ষ ভাবে যে আমাকে গুরু মেনে আমার কাছে অস্ত্রবিদ্যা লাভ করেছে, তাকে আমি হত্যা করব। ততখানি কাপুরুষ আমি নই, রণাঙ্গনে আমি ভয় পাই না। আরে, তোমার ক্যারেক্টারটা ধরা যাচ্ছে না। একবার অর্জুন, একবার বৃহন্নলা। কি সমস্যা বলো তো? আরে কি হাঁ করে দাঁড়িয়ে দেখছো নাকি? কিউটা দাও, এই নভিসদের নিয়ে এই ততখানি কাপুরুষ আমি নই, রণাঙ্গনে আমি ভয় পাই না। আমি প্রস্তুত তৃতীয় পাণ্ডব অর্জুন। আজ হোক সেই অস্ত্র পরীক্ষা। নিবৃত হও একলব্য, নিবৃত হও। কালের ঊর্ধ্বে আছে যেই মহাকাল, যাদের বই করলে তুমি পরাভূত হবে। অস্ত্রকর সন্ধান এ জাতির ক্রীড়া। কিন্তু কোন শূদ্র জাতীয় নিষাদের সঙ্গে আমি যুদ্ধ করতে প্রস্তুত নই।
তাদের ছায়া স্পর্শ করাও পাপ, অপরাধ। ঠিক। শোনো একলব্য, তুমি আমাকে গুরু বলে মানো? মানি গুরু। তাহলে গুরুকে যে গুরু দক্ষিণা দিতে হয়, গুরু দক্ষিণা বিনা যে কোনো বিদ্যাই পূর্ণ হয় না, এও নিশ্চয়ই তুমি জানো। আপনি বলুন গুরুদেব, আপনি কি চান? আপনি যা চান আমি আপনার পদতলে অর্পণ করব। রাজ্য, অধিরাজ্য, গোভূমি, আপনি যা ও, এই ক্ষত্রিয়ের কাছে ব্রাহ্মণ যে কত সহায়, কারণ সে বৃত্তিভূ। তুই আমায় ক্ষমা করিস একলব্য, তুই আমায় ক্ষমা করিস। বেশ, তাহলে গুরু দক্ষিণা যদি নিতেই হয়, তাহলে তোমার দক্ষিণ হাতের ওই বৃদ্ধাঙ্গুষ্ঠ, যে আঙুল দিয়ে তুমি ধনুষর ধারণ করো, সেই বৃদ্ধাঙ্গুষ্ঠ আমি গুরু দক্ষিণা হিসাবে প্রার্থনা করছি। না, তার সাথে ত্রিসন্ধ্যাজাপী ব্রাহ্মণ হিসাবেও ঘোষণা করছি, পরজন্মে পাঞ্চাল রাজপুত্র তুমি মহাভারতে বিশেষ স্থান লাভ করবে, বিশেষ স্থান। বরং এই আশীর্বাদ করুন, যদি আদৌ পরজন্ম থাকে, এই একলব্য যেন আবার এই মূর্খ ভারতবাসী, এই দরিদ্র ভারতবাসী, এই চণ্ডাল পিছিয়ে পড়া ভারতবাসীর মধ্যে আবার জন্ম লাভ করে, আবার জন্ম লাভ করে। না, না, একলব্য, না, 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 একলব্য, না। ধনুর্ধর একলব্য গুরুকে তার বৃদ্ধাঙ্গুষ্ঠ গুরু দক্ষিণা হিসেবে দিল। চলো। আচ্ছা, যেই সময়ে একলব্য গুরুকে গুরু দক্ষিণা দিচ্ছে তার বৃদ্ধাঙ্গুষ্ঠ, একবার চলুন তো সেই সময়ে সমাজে জাতিভেদের পার্সেন্টেজটা একবার শোনা যাক। সমাজে ব্রাহ্মণ 7%, ক্ষত্রিয় 10%, বৈশ্য 12%, তাহলে 7, 10, 12, 71%। ইয়েস, 71% শূদ্র, পিছড়ে বর্গ, ডাউন ট্রোডেন। আদিকাল হতে আসা এই অবজ্ঞাকে আমরা আজও ভুলতে পেরেছি? একবার ভাবুন তো, হঠাৎ করে কোনো প্রয়োজনে বিমানে করে কোথাও একটা যেতে হবে, এমন সময় শুনলেন যে যিনি বিমান চালক তার পদবি কিস্কু অথবা সোরে। যাত্রী হিসাবে প্রথমেই কি মনে সংশয় হয় প্লেনটা ঠিকঠাক আকাশে উড়বে তো? যদিও বা আকাশে উড়লো, বা ঠিকঠাক ল্যান্ডিং করতে পারবে তো? কিংবা ধরুন হঠাৎ করে হৃদয় পুরে বই করলো এবং গেলেন কোনো একজন শল্য চিকিৎসকের কাছে, জানতে পারলেন তার পদবি মান্ডি, ভয় পেয়ে গেলেন। ঠিকঠাক হাতটা কাটতে পারবে তো? যদিও বা কাটে, ঠিকঠাক জোড়া লাগাতে পারবে তো? নাকি কোটায় পাওয়া ডাক্তার অপারেশন টেবিলে? এমনকি ভদ্রলোক মন্ত্রী মশাই, এদেশের সর্বোচ্চ পদাধিকারী রাষ্ট্রপতির রূপ নিয়েও কটাক্ষ করতে ভোলেন না। তাহলে একলব্যদের বৃদ্ধাঙ্গুষ্ঠ গুরু দক্ষিণা দিতেই হবে। একটু ভাববেন। কি সুন্দর বিধান, সারা দেহ থেকে গেল, থাকলো কিছু দহন। সব পারবে, শুধু অস্ত্র ধারণ করতে পারবে না। তীরন্দাজির প্রথম শর্তই হলো বৃদ্ধাঙ্গুষ্ঠ। বৃদ্ধাঙ্গুষ্ঠ সভ্যতার প্রথম প্রয়োজন। যদি বিবর্তনবাদে বিশ্বাস করি, যদি ডারউইন থেকে মনে করি বানর জাতীয় প্রাণী মানব সভ্যতার প্রথম স্তর, তাহলে বিশ্বাস করতেই হবে। আর 4টি আঙ্গুলের থেকে বৃদ্ধাঙ্গুষ্ঠ যেদিন মুক্ত হলো, সেদিন হবে কৃষি, কৃষ্টি, শিল্প, অঙ্কন এবং সাহিত্য। অতএব পুরো আঙুল নয়, বুড়ো আঙুল কেটে দাও। আমার নাম ঈশা মাহমুদ ইফেদি। আমি একজন পারসিক স্থাপত্যবিদ।
ইনশাআল্লাহ তামাম দুনিয়ার নানা স্থানে আমার শিল্পকলা আছে। বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিমের রহমে আল্লাহর পরম কুদরতে আমি 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 পাথর কেটে 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 খুবসুরত গোলাপে গুলিস্তা বানাতে পারি। শিল্প রসিক এবং পরম প্রেমিক মুঘল বাদশাহ শাহজাহানের ইত্তেলায় তার ফরমাইশ আমি রোশনাইকা রোশন বেগম মমতাজ মহলের স্মৃতিসৌধ তাজমহল নির্মাণ করি। একটু ভুল হলো, মমতাজ মহলের মৃত্যুর অনেক আগেই তাজমহলের নির্মাণ কার্য শুরু হয়ে গিয়েছিল। বউ না মরলে অন্য কারোর নাম দিয়ে চলে যেত। ইনশাআল্লাহ হয়তো তাই। কাজ যেদিন শেষ হলো মতমানুল মোলক নাসির জং বাদশাহ শাহজাহান আমাকে ডাকলেন, ডেকে বললেন তুমি যত ইনাম চাও সব পাবে। আচ্ছা, হীরা মণি মুক্তা জেবর শাহী পীরান জহরত কা দৌলদস্তা সব তোমার কামিয়াব হবে, লেকিন তার আগে আল্লাহ তাআলার নামে একটা জুবান তোমায় দিতে হবে ঈশা। জিন্দেগিতে और एक ताजमहल তুমি কোথাও হাসিল করতে পারবে না। जुगे जुगे सारा जहां में बस एक सफेद अनमोल मंजिल रहेगी जिसकी दूसरी कभी नहीं बनेगी। अल्लाह हर कसम जिंदगी में दूसरा ताजमहल कभी नहीं बनेगी। और एक गुजारिश पेश किया जाए, एक अर्ज है, তোমার ডান হাতের ওই বুড়া আঙ্গুঠা বাস ওটা আমায় দিতে হবে। আঙ্গুঠা? বুড়ো আঙুল দিয়ে দিতে হবে? আমি আঁকবো কি করে? আমি আমি ছেনি হাতুড়ি ধরবো কি করে? और जहाँ बना मुझे कत्ल करने की इजाजत दी जाए, मुझे कत्ल, मैं बादशाह लेकिन अंगूठा देने से फरमान जारी करता हूँ, ये बदनसीब को बर्बाद मत करे। बदतमीज का अंगूठा चाल काट लिया जाए। দিও না বৃদ্ধাঙ্গুলি, দিও না নিভেদি, হোক সে সম্রাট, হোক সে বাদশাহ, প্রকৃতির যে কোনো বড় কেউ নেই। দিও না বৃদ্ধাঙ্গুলি, একলব্য হে, মেরুদণ্ড সোজা রেখে ধনুর্বাণ ধরো। এখন যুদ্ধের সময়, জনযুদ্ধ হোক। এখনো যুদ্ধ বাকি, এখনো লড়তে হবে। হারি জিতি বিশ্ব সাথে আমাকে লড়তে হবে। এ লড়াই বাঁচার লড়াই, এ লড়াই পরম্পরার, এ লড়াই তোমার আমার বিশ্বের বিশ্বজোড়ার। এখনো যুগে যুগে কালে কালে এই ডিসক্রিমিনেশন চলছে এবং হয়তো বা চলবে। এই সংরক্ষণের নামে ভোটের কিন্তু একটা টোপ আছে। পরিষ্কার করে বললে কি বলা যায় বলুন তো? এই সংরক্ষণ কি ভোটের একটা ভেট? পূর্ণতা, অমৃতা, তনয়া, তোমরা কি শুরু করেছো? তোমরা ইতিহাসের ছাত্রী, ইতিহাস কিছু জানো বলে তো মনে হয় না। কালানুচিত্ত কাকে বলে জানো? এনাক্রোনিজম। মহাভারতে ছিলে উপিন্দর সিং এর হিস্ট্রি অফ মিডিয়াভেল ইন্ডিয়া অনুযায়ী মহাভারতের কাল আনুমানিক 2500 বছর আগে। চলে গেলে মুঘল সাম্রাজ্য 17শ শতাব্দী। এদিকে সবাই এসো, এখানে গোল করে দাঁড়াও। দেখতে পাচ্ছ একদল গ্রাম্য মেয়ে অনেক দূর থেকে আসছে। লক্ষ্য করে দেখো, পাশেই কিন্তু একটা কুয়া আছে। একটা ভিশন থাকা দরকার, পাওয়ার অফ অবজারভেশন। তোমরা এখানে দাঁড়াও, আমি না ওদের জিজ্ঞাসা করছি কেন এত দূর থেকে সব জল আনছে। পানি ভরত যাব यावत पूरी काहे कान्हा तू रुखावत मोरे बिजा भूमा ब्रजराज नहागे तोरे लाज मुँह कैसे तू देखो पति घर जाओ मुँह कैसे तू
नजदीक में पानी भरा कुआं मौजूद है। इतनी तानी बात कह दो, ऐसी कोई बात ना कहे जिसे पंडित और भगवान को पूछाए। इस कुएं से हम लोग पानी नहीं ले सकती। क्यों नहीं ले सकती? ये बात हमको ना पूछो। ये कुएं किसकी है? सरपंच का। इसका देखभाल और हाल फेरत के लिए मौजूदा है राम भरत जठेदार। पानी किसकी है? क्या जी का? इसके पानी आप लोग नहीं पी सकते? अरे बाप रे, पीना छोड़ दो, इस पानी की गहराई में डूब के मरने का भी इजाजत नहीं है। गांव मुखिया और भगवान पंडित जी वो शायद आपको बता सकती। ये बात पूछ के हमें परेशान ना करे बाबूजी। ठीक है, बात ना पूछो। ये बात तो कहा जाते कि ये पानी प्रकृति का है। किसका पीना किसका नहीं पीना वो तो प्रकृति ही बोल सकती है ना। अरे सुनिए तो जी। अरे জল জল জল, আমি তৃষ্ণায় কাতর। হে প্রকৃতি, আমার করতলে জল দিয়ে প্রাণ রক্ষা করো। গচ্ছামি জলো দাও আমায়, জলো দাও, জলো দাও আমায়, জলো দাও। রৌদ্র প্রখরতর পথ সুদীর্ঘ আমায় জলো দাও। না না, ও চন্ডাল, ও চন্ডাল। ছুঁয়ো না ছি, ও যে চন্ডালিনীর ছি। ছুঁয়ো না ছি, ও যে চন্ডালিনীর ছি। কি জল শেষ, শুধু বালি উঠে আসছে। বালি 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 জল আর বালি মারলে সীতা। আচ্ছা, রামানন্দ সাগর না থাকলে আমরা কি জানতে পারতাম বানরেরা কথা বলে, দু পায়ে হাঁটে? ডারউইন বৃথায় লিখে গেলেন অ্যাটলান্থোপ্রাস থেকে হোমো সেপিয়েন্স। চলুন যাওয়া যাক কিষ্কিন্ধ্যা। বালি বালি কিষ্কিন্ধ্যা। বালি বালির কি দোষ বলতে পারো? জল পেতে মাটি খুঁড়তে গেলে বালি তো বেরোবে। মন্দ ভেবো না বালিকে, আজ তো সরস্বতী নদীটাকেই বালি গিলে ফেলল। আরে সে বালির কথা বলিনি, বালি আমার স্বামী। কে বাচ্চা তুমি? কি নাম তোমার? আমার নাম তারা, স্বামী বালি, অঙ্গদ ছেলে। দিস ইজ দ্য লাইন। বেদ, বেদাঙ্গ, মহাভারত, দেন রামায়ণা। টাইম জোন অনুযায়ী 500 BC। সাল তারিখ অনুযায়ী রামায়ণ আগে, মহাভারত পরে। তুমি তোমার স্বামীর কথা কি বলছিলে? কে আপনি? রঘুকুল তিলক, পদ্ম পলাশ লোচন। তা আপনাকে আমি কয়েকটি প্রশ্ন করতে পারি? নির্ভয়ে প্রশ্ন করো মা। প্রশ্ন 1, আর্যাবর্তের নিয়ম অনুযায়ী কোনো আর্য বিন্ধ্য পর্বতের দক্ষিণে আসবে না। আর আপনারা যাদেরকে ভালোবেসে নাম দিয়েছেন অসুর, দৈত্য, দানব, রাক্ষস, তারা কেউ বিন্ধ্য পর্বতের উত্তরে আসবে না। সে চুক্তি তো আজও বিদ্যমান। অগস্ত্য মুনির পর কোনো আর্য দক্ষিণে। তাহলে আপনি কেন এসেছিলেন? আমি? সারা আর্য ভূমে আপনার বনবাসের জন্য কোনো স্থান ছিল না? আমি এসেছি আমার পত্নী সীতার অন্বেষণে। আমার স্বামী বালি, তিনি সীতা অপহরণ করেছিলেন? না, সে কথা অন্তত পক্ষে আমার জানা নেই। আপনি আমার স্বামী বালিকে চিনতেন? না, এখনো চিনি না। কোনো দিন কোনো কারণে তার সঙ্গে সাক্ষাৎ, সংঘাত অথবা মনোমালিন্য ঘটেছিল? না, যাকে চিনিই না। তাহলে যাকে চেনেন না, জানেন না, তাকে হত্যা করলেন কেন? নীরব থাকবেন না, উত্তর আপনাকে দিতেই হবে, বলুন। কারণ বালির সহোদর ভাই সুগ্রীবের সঙ্গে আপনার আগেই পরিচয় হয়েছিল, আর সীতা উদ্ধারের জন্য আপনার কিষ্কিন্ধার বানর সেনার সহযোগিতা প্রয়োজন হয়েছিল, তাই না? হ্যাঁ, রাবণ বাহিনীর সংঘাতের জন্য। তাহলে কিষ্কিন্ধা রাজার সঙ্গে বন্ধুত্ব না করে কেন সুগ্রীবের সঙ্গে বন্ধুত্ব করলেন? উত্তর নেই আপনার। নীরব থাকলে হবে না, উত্তর আপনাকে দিতেই হবে। বলুন কেন? কারণ
সুগ্রীবের সঙ্গে আপনার আগেই বন্ধুত্ব হয়েছিল, আর সুগ্রীব তাই চাইছিল আপনাকে সীতা উদ্ধারে সহযোগিতা করবে, আর আপনি মহান বলিয়ান বালিকে হত্যা করবেন এই শর্তে। তাই যাকে চেনেন না, জানেন না, নির্বিচারে তাকে হত্যা করলেন, তার সঙ্গে কোনো শত্রুতা নেই তবুও। দেখুন, আমার শূন্য শীতের দিকে তাকিয়ে দেখুন, ওই যে আজ আপনার পার্শ্বদ, ওই পিতৃহারা অঙ্গদের দিকে তাকিয়ে দেখুন, কোনোদিন নিজেকে অপরাধী বলে মনে হয় না। দর্শক দেখছে তো, আমাকে বলতে দাও, এখন না বলে দর্শক দেখছে তো, যাবেন না, চলে যাবেন না, বলুন কেন? এসব মোড়, হ্যাঁ, হিস্ট্রি ফিল্ড ওয়ার্ক করতে এসেছিস, এখন যদি রামকে টানিস, তু গয়া রে শালা, তু গয়া। আরে এই জন্যই বলে কোথায় শুরু করতে হয় সেটা জানা আগে দরকার, তবে কোথায় শেষ করতে হয় সেটা জেনে রাখা ভালো। নে, এবার সামলা। আবে একটা সামলালে তো মাথায় করবো, আজকাল যা হচ্ছে সঙ্গে সঙ্গে কোর্ট, ডিভিশনাল বেঞ্চ, সিঙ্গেল বেঞ্চ, সুপ্রিম কোর্ট, কে কার সঙ্গে শোবে আর শোবে না হাইকোর্ট, অপার আনন্দে জীবন কাটাবে হাইকোর্ট। চল চল, শালা সাইডে চলে যা। কাল বসে কি ঝড়ে উড়ে যায় কার সুশোভন বাগান। ব্যস্ত আছি, ফালতু কেন আপদগুলো লাগায়। মন্ডল আর কমন্ডলুর মাঝে ভিপি সিং আগে কাদের জন্য ভাজতে বসেন? হ্যাঁ, আস্ত ঘোড়ার ডিম, কাদার মধ্যে উন্নাও, 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 কাদার মধ্যে উন্নাও, আটকে ঝরছে মাথার ঘাম। গাধার খাদ্য গাজর হলে বাড়লো ওদের দাম। বুঝলি, ওটে একটা মোটা মামলা করা যায়। শূন্য বাঙালে না হাইকোর্টে দেখাইও না, যতই কও বাঙাল পুটি মাছের কাঙ্গাল, বাঙালাটা বুঝে ঘটি গহে বুঝার ক্ষমতা নাই। বেশি করো না পুকুর ফাকুর, আমাদেরই যুগ, বেশি করো না পুকুর ফাকুর, আমাদেরই যুগ। ডুগডুগি বাজাচ্ছে শোনো, ডুগ 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 ডুগ, আমরা লাগড়া বাজাবো, মাঝি মুচি মুদ্দু ফরাস ডোম দখলে এক জায়গা হব, বেশি করো না পুকুর ফাকুর, আমাদেরই যুগ। এখন এই কোনটা যুগ আর কোনটা হুজুগ এটাই তো বুঝতে পারা যাচ্ছে না। এই ধরুন, এখানে রয়েছে ক্যারামের গুটির মতন হুজুগের বসে টক্কাস, চলে গেলেন, আবার রইলেন কি রইলেন না, এ প্রান্ত থেকে টক্কাস চলে গেলেন, সবটাই হুজুগ। কিন্তু না, আমরা এখন হুজুগ ছেড়ে যাব উত্তর পূর্বাঞ্চলে। সেখানে কাংড়া বলে একটা দুর্গ আছে, বড় ভয়ঙ্কর সে দুর্গ। আপপা বলে একটা বিল আছে। মণিপুরের মেয়েরা সেদিন রাস্তায় বেরিয়ে পড়েছিল। কেন? চলুন দেখে নিই। সেই ঘটনায় সারা পৃথিবী কেঁপে উঠেছিল। কাংড়া দুর্গ, আপপা বিল, মণিপুর। আমরা মণিপুর, আমরা কাংড়া দুর্গের শিকার, আমরা আপসার বলি, আমরা নিগৃহীতা, আমরা শর্মিলা চানুন, আমরা মেরি কম, আমরা মণিপুর, আমরা মণিহারা, আমরা মণিপুর। আয় খাবি, আয় খাবি, খা 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 খা। তাহলে বলতে চাও সোনার তাল খুঁজে আনা বিশু পাগলারা এক জায়গায় জড়ো হবে, দোজ ব্যাকওয়ার্ড ডাউন ট্রডেন পিছড়ে বট, যেখানে কোনো নাম নেই,
নাম মুছে গেছে, এখন শুধুই সংখ্যা। 47-এর ঘ আর 49-এর উ। কিন্তু সংখ্যাগুলো চালাতে তো একটা একক দরকার। কে চালায়, রাজা নাকি মন্ত্রী? আমরা কখনো রাজাকে তো দেখি নাই, আমরা জানি না কে রাজা কিসের রাজা। আমরা হিসেব গণিতের সংখ্যায় রাজাকে দেখি না, শুধু দেখি দরওয়াজা দরওয়াজা দরওয়াজা। দরজা দেখিয়ে আর বেশি দিন চলবে না। দরজার ওপারে থাকে দারোয়ান, এপারে মানুষ। মানুষ জাগলে ফানুস ফেটে যায়। কালে কালে যুগে যুগে পিছিয়ে পড়া মানুষ সামনে এগিয়ে আসে। কপিলা বস্তুর রাজপুত্র তথাগত সবকিছু ত্যাগ করে বেরিয়ে পড়েছিলেন রাস্তায়। आत्मा दीप भव, आत्मा शरणे भव, नानो शरणे भव। দেব ভাষা ছেড়ে আমজনতার মুখের ভাষা পালি তুলে নিয়েছিলেন আপামর একলব্যর কণ্ঠে। সঙ্গে ছিল 90% পিছড়ে বর্গ। এই তো আমাদের ঘরের পাশে আদি সপ্তগ্রাম, সেখানে রাজা বাগদি। রাজার গুরু লুইপা, কান্নপা, ভুসুকপা, সরহপা। একদিকে মেঠো মানুষের মুখের ভাষায় চর্যাপদ, আর অন্যদিকে সামান্য কাঠি কুঠি নিয়ে লাখো লাখো মানুষ নামলো যুদ্ধে। আগে ডোম বাগে ডোম ঘোড়া ডোম সাজে, ঢাক মৃদঙ্গ ঝাঁঝর বাজে, বাজতে বাজতে চলল টুলি, টুলি গেল সেই কমলা ফুলি, উঁচুর আসন তুলল লাজে। আগে ডোম বাগে ডোম ঘোড়া ডোম সাজে, আগে ডোম বাগে ডোম ঘোড়া ডোম সাজে, আগে ডোম বাগে ডোম ঘোড়া ডোম সাজে। এই কথাটা আগডুম বাগডুম ঘোড়া ডুম নয়? ছোটবেলায় ঠাকুরপার মুখে কত কি শুনেছিলাম, কত রকম উল্টো পাল্টা শিখি আগাডুম বাগাডুম। আসলে শোনো শোনো শোনো, ব্যাপারটা তোমাদেরকে একটু বুঝিয়ে বলি, বুঝলে? ডোম কথার অর্থ হলো যোদ্ধা। আগে ডোম মানে তাহলে হলো সামনে থাকছে যোদ্ধা। বাগি কথার অর্থ হলো শেষ, তাহলে পিছনেও থাকছে কে না, পিছনেও থাকছে যোদ্ধা। ঘোড়া ডোম মানে ঘোড়ার উপর যোদ্ধা চেপে যাচ্ছে যুদ্ধ করতে। তাদের রাজাকে, তাদের রাজা হলো বাগদি। এবার বোঝা গেল তো ব্যাপারটা? না, 10ম শতাব্দীর পর থেকে সারা বাংলায় মহাযানী বৌদ্ধদের, বিশেষত বজ্রযান সহযানীদের বিপুল ক্ষমতা দেখা যায়। পাল রাজারা ছিল বৌদ্ধ, কিন্তু তারা বিয়ে করত হিন্দু ঘরে। তাই সেই সময় বাংলায় প্রবলভাবে বেড়ে ওঠে বৌদ্ধ তন্ত্র। তন্ত্র মন্ত্র তন্ত্র মন্ত্র তন্ত্র, তন্ত্র মন্ত্র তন্ত্র মন্ত্র তন্ত্র। হ্যাঁ, তোটা তন্ত্র মন্ত্র তন্ত্র মন্ত্র। তন্ত্র মন্ত্র এক, মন্ত্র হচ্ছে যেটা আমাদের মনকে ত্বরণ করছে, আর তন্ত্র মানে তনু, যেটা আমাদের দেহকে ত্বরণ করছে। আচ্ছা, তার মানে পিছড়ে বর্গদের ধর্ম হয়ে গেল বৌদ্ধ তন্ত্র, তাই না ম্যাম? সহজিয়াদের মতে পৃথিবী শূন্যময়। সবাই লিখছ? বেশ। বৈদিক ধর্মে বলছে পূর্ণমদং পূর্ণমিদং, সব পূর্ণ, একেবারে ফিজিক্স। প্রকৃতি শূন্যতা পরিহার করে। বৌদ্ধতন্ত্রে শূন্য প্রকৃতি, পূর্ণ ভৈরব মানে পুরুষ, লবণ জলে দ্রবীভূত হয়। একে বলে দেহতত্ত্ব। তার সঙ্গে কা যোগ এবং যোগিনী। মহাসুখবাদ, উপনিষদে বলে আনন্দ। বৌদ্ধতন্ত্রের মূল শ্লোক হলো সুখ। জয়তি সুখরাজ এষা কারণ রহিত জগতা यस्य निगदन समये वचन दरिद्र बभूवा। এর মানে ওরে, মানে বুঝলে পেটে ঝুড়ো নারকেল হয়ে যাবে রে। মানে হচ্ছে এলোমেলো করে দেবো, লুটে পুটে খাই, বুঝলি? বুঝলাম। এই দেখ, এটা শরীরের ব্যাপার স্যাপার। জল আর লবণ পাশাপাশি থাকলেই গইল্লা সম্বন্ধ দূর হইয়া যায়। আসলে বলছি যে ম্যাম, এই যে ধরুন এই সমস্ত হাজার হাজার, এই যে লাখো লাখো এইসব বৌদ্ধরা, এরা কোথায় গেল, কি হলো এদের? এই যে এই সমস্ত পিছড়ে পড়া বৌদ্ধরা, আমাদের একটু বলুন না ব্যাপারটা। ইয়েস, কাম টু দ্য পয়েন্ট। ব্রাহ্মণ আদিসুরের নেতৃত্বে হিন্দুরা কিছুটা
করে বখতিয়ার খলজি। সেদিকে ঢলে পড়ল অনেকে। বাকি যারা ছিল কয়েক শতাব্দী পরে নিত্যানন্দের পুত্র বীরভদ্র তাদেরকে বৈষ্ণব ধর্মে দীক্ষা দেন। এদের নাম হয় নাড়ানেড়ি সম্প্রদায়। এদেরই একটা অংশ আউল, বাউল, সাই, দরবেশ। জাত গেল বলে একে আজ কারখানা, জাত গেল বলে সত্য কাজে কেউ নয় রাজি, সত্য কাজে কেউ নয় রাজি, সবই দেখি টানা নানা, জাত গেল বলে একি আজ কারখানা। রাত যখন ভাতের থালায় টান মারে, উড়ে গেল ভান্ডারির মাঠ, দেশটা ছাতি ফাট। আচ্ছা, সিধু কানু চাঁদ ভৈরবের নাম এটা তো আমরা সবাই জানি, কিন্তু তাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছিলেন একজন মহিলা। তার নামটা জানেন? ফুলমণি সোরেন, অরণ্যের অধিকার। আর এই ভদ্রলোকের পায়ের তলায় পিছড়ে বর্গকে পিষতে 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 কি হয় জানেন? তখন কি হয়? তখন সাঁওতাল বিদ্রোহ। ঠিক, সাঁওতাল ভারতের আদি জনজাতি, যাদের সম্পদ ছিল সিন্ধু সভ্যতা, আর্যরা যাদের বিতাড়িত করে দক্ষিণে পাঠিয়ে দিয়েছিল, যারা বর্বর, রাক্ষস, নির্মম বলে পরিচিত ছিল ভদ্রলোকের কলমের কাছে। শান্ত সেই জনজাতি সুদখোর মহাজনের পায়ে ধরে বলছে, বাবু একবার বিষ বল। উনি সে থেমে যাস না বাবু, একবার বিষ বল। হলো সমুদ্র মন্থন, এবার বিষ উঠতে লাগলো। ওদিকে মহেশ দারোগার থানায় আগুন ধরিয়ে দিল সিধু, কানু, চাঁদ, ভৈরব। উড়ুর টান টান ধনুকে তুই তেরে টান, উড়ুর টান টান ধনুকে তুই তেরে টান, টানা বাবা টানা ফিরিঙ্গি দেয় হানা। চাঁদ, ভৈরব, সিধু, কানু বলছে মহাধুমে, ও কাছে বাংলা কেনা নডে হিজুমে বাবা, নডে হিজুমে। উড়ুর টাং টাং ধনুকে তুই দেরে টান, উড়ুর টাং টাং ধনুকে তুই দেরে টান, উড়ুর টাং টাং ধনুকে তুই দেরে টান, উড়ুর টাং টাং। 16, 17, 18, 19 আর রাম। এবার বিষ বল, ও বাবু এবার বল বিষ। 2, 3, 17, 18, 19 আর রাম। এবার বিষ বল বাবু, পায়ে ধরছি। ওই তোদের অঙ্ক আলাদা, বুঝলি? তোদের অঙ্ক আলাদা, আমাদের অঙ্ক আলাদা। তোদের পাটিগণিত, আমাদের দাঁত পাটিগণিত। 20 মানে 20 আর হবে না, ওই 20তেই ঝরে যাবে। 16, 17, 18, 19 আন গোত্রে টাকা ইদিকে দেয়। মাহেদের আলে আমদো মোড়ে টাকাইয়াম, আমদো এরিন পাসিয়েরা, দবন্তে হরে কলে রহে দরে দো, অনে কথা আলম মে নয়া। যাওরে গিজা গিজগিনিতা, গিনিতা যাওরে গিজা গিজগিনিতা, তা 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 গিনিতা যাওরে গিজা গিজগিনিতা, গিনিতা যাওরে গিজা গিজগিনিতা, তা 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 গিনিতা যাওরে গিজা গিজগিনিতা, গিনিতা যাওরে গিজা গিজগিনিতা, তা 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 গিনিতা যাওরে গিজা গিজগিনিতা, গিনিতা যাওরে গিজা গিজগিনিতা, তা তা তা
সিধু, কানু, চাঁদ ভৈরবের নেতৃত্বে শুরু হয়ে গেল সাঁওতাল বিদ্রোহ। সাল 1855। বিদ্যাসাগর এই বছরে বিধবা বিবাহ সংক্রান্ত আইন পাশ করেন। ওদিকে নতুন পোতা রেল লাইনের ধারে পাওয়া গেল একটা দেহ, জানি না কে, একটা পাওয়া গেল দেহ, দেহ পাওয়া গেল, দেহ একটা। আমি ফুলমণি সোরেন, গিদরি বটে। সিধু কানুর নাম শুনেছো? এই নামটাও শুনে নাও। আমি বিটি ছেলে হয়েও ভাগনাডিহির মাঠে সিধু কানুর সঙ্গে লড়াই করেছি। যখন জানতে পেরেছি বিটি ছেলে আমাকে ছিঁড়ে খুঁড়ে খেয়ে এখানে ফেলে রেখে দিয়ে গেছে। আমার কোথাও নাই, দাঁড়িয়ে গেছে দাঁড়ে হাতাও তোমার নাম? হোয়াটস ইউর নেম প্লিজ? একলব্য রোহিত ভেমুলা, পিছড়ে বাট। ইন্টারভিউ হচ্ছে? হ্যাঁ, ইন্টারভিউ নাকি প্রহসন? আচ্ছা, তুমি গবেষণা করতে চাও এই যে বিষয়, রোল অফ শূদ্রাস ইন পোস্ট বেদিক সিভিলাইজেশন। এখন প্রশ্ন হলো, হু ইজ শূদ্রা? তাতে তোর বা তাতে কার কি? এই প্রশ্নের উত্তরগুলো দিলেই যেন নেওয়া হবে, সে তো ঠিক করাই আছে কাকে নেবে। যারা গুরুর কাছে সরাসরি শিখতে পায় না। হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ইন্ডিকেট? যুগে যুগে কালে কালে যাদের নিষ্পেষিত হতে হয়েছে উচ্চ বর্ণের পদতলে। চতুর্বর্ণং মায়া সৃষ্টম গুণ কর্মাণি বিভাগস। একলব্যের গুণ ছিল না? ঘটোৎকচের, কর্ণের, বিদুরের, বালির, রাবণের, ইন্দ্রজিতের কার গুণ ছিল না? এসব কাদের কথা বলছো তুমি? ভাবখানা দেখুন, যেন কিচ্ছু জানে না। Everyone has its place in the society. কারা ডিপ্রাইভড? যারা গুরুর কাছে সরাসরি শিখতে পায় না, যাদের শিক্ষার বিনিময়ে গুরুর পদতলে বৃদ্ধাঙ্গুষ্ঠ অর্পণ করতে হয়, তারা ডিপ্রাইভড। তোমার মনে হয় না তুমি সংবিধান বিরোধী? You are against the Constitution of India. You to have reservation. না, রিজার্ভেশন নয়, সংরক্ষণ নয়, আমি সংরক্ষণের কথা বলছি না। I want my rights back. Right to study and work at per potential. Potential. Rejected. 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 জানতাম চাকরি যে হবে না সেটা আমি আগে থেকেই জানতাম, কিন্তু আর কত, আর কত, আর কত। মিশনাল যত ও বেলা চাও বেলা চাও বেলা চাও 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 না মাতিনা মিশনাল যত লেহো trovato l'invaso una mattina mi sono alzato oh bella ciao bella ciao bella ciao 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 una mattina mi sono alzato le ho trovato l'invaso
একলব্য হেমলা। বুঝতেই পারছেন আমি আর কিচ্ছু ব্যাখ্যা দেবো না, যা বুঝেছেন আপনারা সেটাই বুঝবেন। আমি একসঙ্গে এক এক করে আলাপ করিয়ে দিই। সবচেয়ে যে ছোট সেখান থেকে শুরু হোক। দেবাদিতা, দেবাদিতা সেভেনে উঠবে। তারপর শম্পা, শম্পা দুটি মেয়ে, ও বাংলায় স্নাতকোত্তর করেছে। তারপর দেবশ্রী, দেবশ্রী ও হিস্ট্রিতে মাস্টার ডিগ্রি করেছে, বিএড করেছে, খুব কৃতি। ওই যে চাকরির কথা বলা হচ্ছে না, এটা বুঝতেই তো পারছেন ব্যাপারটা। আর কি বলবো, মানুষ রাস্তার ধারে বসে আছে, বলার কিছু নেই। রানু, রানু এক স্কুলের হেডমিস্ট্রেস, ও ইতিহাসে এমএ। মনামি, মনামি হচ্ছে তো জানেন আপনারা, ডক্টর মনামি ঘোষ, কেমিস্ট্রিতে এমএসসি পিএইচডি, ফার্স্ট ক্লাস ফার্স্ট, অত্যন্ত কৃতি। ইংরেজিতে মাস্টার ডিগ্রি করছে, এ হচ্ছে বর্ণালী নাগ। হ্যাঁ, খুব কৃতি। বুঝতে পারছেন কি ভালো বিনয় করছিল। আমরা সাঁওতালি ব্যবহার করেছি, এই নাটকে দেখলেন তো, আমরা ফার্সি সাঁওতালি অনেক ভাষা ব্যবহার করেছি। আচ্ছা, সায়নী নাগ, বিশ্বনাথার পিছনে বসে আছে দেখতে পাচ্ছি। এই আচ্ছা, মানে বাবা মা দুজনেই আইনজীবী, মেয়েকে লতে ইংরেজিতে মাস্টার ডিগ্রি করেছে, এখন ল নিয়ে পড়ছে এবং ভবিষ্যতে হাকিম হবে। আর দলের সঙ্গে একটা হাকিম থাকলে খুব কাজে লাগে অনেক, তাই না? ওর একটা হাততালি দিন। সৌভিক, ও মাস্টার ডিগ্রি করেছে, ও একটা কলেজের অ্যাক্টিং প্রিন্সিপাল এখন। আচ্ছা, অর্ণব পদার্থ বিজ্ঞানে করেছে, তারপর হ্যাঁ, তারপর এখন মানে ওই ওই যেটা হলো আর কি, চাকরির চেষ্টা। হ্যাঁ, আর বলতে পারছি না, বলতে আমারই কোন একলব্য। তারপর বাকি যে চরিত্রগুলো, রোহিত, অমুক তমুক, সবগুলো করা। সৌমাল্য, হ্যাঁ, সৌমাল্য আমি পদবী বললে রাগ করে। সৌমাল্য হচ্ছে লেখে সৌমাল্য বিধর্মী। ও ওর সাবজেক্ট ফিজিক্স, ফিজিক্সে এমএসসি পড়ছে। হ্যাঁ, আমার ছেলে ওখানে বসে আছে, রিপু কোথায় গেল সে? ও ও ফিজিক্সে এমএসসি। ও সবসময় দূরত্ব রাখতে ভালোবাসে, তাকে ওখানে ডাকছি না। আপনাদের যদি সবার ভালো লেগে থাকে, সবাই এদের জন্য, আমার জন্য দিতে হবে না, জোরে হাততালি। মৌমিতা, মৌমিতার কথা বলা হলো না। ডক্টর মৌমিতা চট্টোপাধ্যায়, উনিও স্কুলের শিক্ষয়িত্রী, ইকোনমিক্সের এমএ এবং ডক্টরেট। ভালো লেগেছে তো? শুভরাত্রি। হ্যাঁ, আমি একবারে ভালোবাসি।